আপনি আপনার বউরে ধমক দেন, গালিগালাজ করেন, কথা বলেন না, আছে না নাই? আছে। এগুলা করবেন না। এগুলা করলে পাপের বোঝা মাথায় আসে, গুনার বোঝা ভারী হয়ে যায়। যদি গুনাহ থাকে একটা, মহিলার সাথে স্ত্রীর সাথে, স্ত্রীর স্বামীর সাথে ঝগড়া করলে এই ঝগড়ার কারণে পাপের বোঝা বাইরে যায়। আপনারা বলেন, আপনারা কি পাপ বাড়াইতে চান না কমাইতে চান? বলেন না, পাপ বাড়াইতে চান না কমাইতে চান? তো পাপ যারা কমাইতে চায় এরা কিন্তু কোনো মুমিনকে কষ্ট দিতে পারবে না, কোনো মুমিনকে আঘাত দিতে পারবে না। বউয়ের সাথে ঝগড়া হইলে বউয়ের সাথে একটা মীমাংসায় চলে যাইতে হবে। মাঝে মাঝে ঝগড়া হয়, স্বামী স্ত্রী ঝগড়া হলে মুহাব্বত তৈরি হয়, আল্লাহর রহমত নাজিল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। দিনের বেলা যদিও ঝগড়া হয়, রাত্রবেলা দুইজন, আল্লাহ রাসূল বলছেন তারা যেন এক বালিশের ভিতরে মাথা রেখে ঘুমায়। কয় বালিশ? এক বালিশ। তাদের ভিতরে যেন কোনো ফাঁকা না থাকে, তারা যেন একসাথে হয়ে ঘুমায়। ইয়া রাসূলুল্লাহ, কেন? নবী বলছে মুহাব্বত তৈরি হয়। শুনেন, এমন একটা স্বামী স্ত্রীর মুহাব্বতের কথা বলে তারপরে ওয়াজ শেষ করব। কষ্ট হবে নাকি আপনাদের? অসুবিধা হবে নাকি? ইমাম শেখ সাদী, আল্লামা শেখ সাদীর নাম শুনছেন না হুজুরা? হুজুরা তো এগুলো শুনছে, গুলিস্তা এবং বস্তা পড়ছে, এগুলোর ভিতরে আল্লামা শেখ সাদীর জীবনী আছে। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি উনি সমাজের ভিতরে সুন্দরভাবে বসবাস করতেন। তো ওনার অনেক ছাত্র ছিল। কি ছিল? আপনার কি কষ্ট হইতেছে? বিরিয়ানি তাবারুক প্যাকেট হয়ে গেছে, মোটামুটি বস্তা ভরা হয়ে গেছে না? নাই আছে, পাগল আছে, মোটামুটি বস্তা ভরা হয়ে গেছে না? বস্তা ভরে গেছে, একটা লাইনে পড়ে গেছে, ইনশাল্লাহ মোটামুটি দেওয়ার মতো অবস্থা আছে। আমি জানি অনেকে ঘুরতেছে বাহিরে, হুজুরে একটু মুনাজাতটা করলে এরপরে তাবারুক দেওয়ার সময় হলে ঘরে ঢুকবো, আর কি তাবারুকের প্যান্ডেলে ঢুকবো, অসুবিধা নাই। তুমি যে চিটিং এটা আমরা জানি, কথা বলেন ঠিক কিনা? তবে হ্যাঁ, এটা মনে রাখবেন, এই জান্নাতের বাগান থেকে যা শুনতেছেন, আমার সবচাইতে আকর্ষণীয় কথা ছিল দুরূদ শরীফের ফজিলতের কথা। দুরূদ শরীফ কম পড়বো না বেশি পড়বো? বেশি। আমার অনেক শিক্ষিত সমাজের বাবারা আছেন, আপনারা যদি আমার এই কথা থেকে কিছু শিখতে পারেন, আমি জানি না আমি মূর্খ মানুষ, আমি কি বলছি, কি শুনতেছেন আপনারা, আর এ থেকে কি শিক্ষা গ্রহণ করবেন। আমি সব সময় আমার সব ওয়াজে বলি, আমি তো মূর্খ মানুষ, আমার মুখ দ্বারা যা বের হবে, যে কথা আপনার পছন্দ হবে এটা মানবেন, যেটা পছন্দ হবে না মানবেন না, আমি সবাইকে বলে দিই, তাইলে আপনারাও এটা করবেন, কেমন? আল্লাহ কবুল করে। তো ইমাম শেখ সাদীর একটা ছাত্র ছিল। কি ছিল? ছাত্র। সব সময় ওনার কাছে পড়ালেখা করতেন, ওনার কাছে এসে কিতাব নিয়ে বসে থাকতেন। তো একদিন ইমাম শেখ সাদী যখন পড়ালেখা করাচ্ছে, পড়াইবো, যোহরের নামাজের সময় মানে দুপুরের ওয়াক্তে ইমাম শেখ সাদীর কাছে আসছে পড়ার জন্য। কি করার জন্য? পড়ার জন্য। তো আল্লামা শেখ সাদী বলছে, বাবা যে তো দুপুর বেলা আসছো, পড়ার সময়ও মোটামুটি শেষ, তুমি একবার খাবার দাবার খাইয়া তারপরে বাড়িতে যাই। খাবার দাবার খাইয়া বাড়িতে যাই। আল্লামা শেখ সাদী এই কথা বলে ভিতরে গেছে, যা দেখতেছে বউ আর ভাত রান্ধে নাই। বউ আর ভাত রান্ধে নাই। আগে তো এখন যে স্টিলের পাইলার ভিতরে রান্না হয়, অথবা কি বলে এগুলাকে, রাইস কুকারে রান্না করা, আগে এগুলা ছিল না, আগে রান্না করা হয়তো মাটির পাইলার ভিতরে। কেমন? তো আল্লামা শেখ সাদী যায় দেখতেছে ওনার স্ত্রী মাটির পালিয়ার ভিতরে, মানে মাটির যে পাতিল, মাটির পাতিলের ভিতরে সুন্দর করে কিছু সবজি কুইটা রাইখা দিছে, চাল নিয়ে রাইখা দিছে। আল্লামা শেখ সাদী জিজ্ঞাসা করে, হে আমার কলিজার টুকরা স্ত্রী, এখনো পর্যন্ত কি রান্না হয় নাই? সকাল থেকে দুপুর গড়াইয়া, দুপুর থেকে সন্ধ্যা হতে লাগলো, তুমি এখনো রান্না করলা না। স্ত্রী রাগান্বিত হয়ে গেছে, কারণ রান্না করবে যে রান্না করার মতো কোনো লাকড়ি নাই। কি নাই? খড়ি নাই, তো রান্না কিভাবে? আল্লামা শেখ সাদী রান্না করে নাই বলে ধমক দেওয়ার পরে, এটা দিয়ে দেখায় কেমন, ধমক দেওয়ার পরে হাতের মধ্যে ওই খাবারের পাতিলটা নিয়ে আল্লামা শেখ সাদীর মাথার ভিতরে ধুর বলে এমন ভাবে মাথার মধ্যে বাড়ি মারছে। হ্যাঁ, পড়ছে, মাথার মধ্যে বাড়ি মারছেন। আল্লামা শেখ সাদী কোনো কথা বলেন নাই। পাতিলের কাঁচা ছিল, পাতিলটা ভেঙে কাঁচাটা আল্লামা শেখ সাদীর গলার ভিতরে মালার মতো আটকা পড়ে গেছে। আল্লামা শেখ সাদী ওনার স্ত্রীকে বলে, তুমি আমাকে খাবার রান্না করার কথা বলার কারণে আমার মাথার মধ্যে পাতিল দিয়ে বাড়ি দিলা, আমি কোনো কষ্ট পাই নাই, ঠিক আছে, এখন আমার গলার মধ্যে এই পাতিলের কাঁচা দিয়ে একটা মালা বানায় দিছ। এই মুহূর্তে আমি এ পুরো এলাকার মানুষের কাছে ঘুরে ঘুরে বলবো, আমার স্ত্রী আমাকে কত সুন্দর একটা মালা পরাইয়া দিছে। এ কথা শোনার সাথে সাথে
আল্লামা শেখ সাদির স্ত্রী ওনার পায়ের মধ্যে পড়ে গেছে, স্বামী গো, এখন যদি আপনি মানুষের কাছে এই কথা বলতে যান, মানুষ আপনার চেহারার দিকে তাকাইলে বুঝতে পারবে আমি আপনার মাথার মধ্যে বাড়ি দেওয়ার কারণে এটা এ পাতিলের কাঁচাটা আপনার গলায় মালা হইয়া লাগছে। স্বামী মাপ চাইলাম, আপনি যখন আমার লাকড়ি এনে দিবেন তখন আমি রান্না করব, নচেত আমি রান্না করব না, তবে আপনার সঙ্গে আমি কোনো রাগারাগি করব না। আল্লামা শেখ সাদী এই কথা শোনার পরে স্ত্রীর প্রতি বড় খুশি হয়ে গেলেন। এই কথা থেকে মা বোনের একটা শিক্ষা গ্রহণ করবেন, স্বামী যত রাগারাগি করুক না কেন, স্বামীর সাথে যত অন্যায় করেন না কেন, আপনি সময় করে স্বামীর পায়ের মধ্যে ধরে পড়ে থাকবেন, দেখবেন 1 মিনিট 2 মিনিটও লাগবে না, স্বামীর মন গলে গেছে। আল্লামা শেখ সাদী খুশি হয়ে আবার বের হয়ে আসলেন। বউ মারছে তবুও কারোর কাছে বলে নাই। আল্লামা শেখ সাদী বাহিরে আসার পরে ছাত্র বলে, হুজুর আমার আর খানার দরকার নাই, কারণ ছাত্র পাশের ঘরে আওয়াজ শুনছে মারছে যে, হুজুর খাওয়ার দরকার নাই। বলে বাবা কেন? বলে যে অবস্থা শুনতে পাইলাম, এখন যদি খাই ওই খাবার আমার পেটে যাবে কিন্তু হজম হবে না, পেটে যাবে কিন্তু হজম হবে না। আল্লামা শেখ সাদী বলে বাবা কিছুই করার নাই, বউ বড় মুহাব্বতের, বউ বড় আদরের, বউ বড় কলিজার টুকরা, এটা যদিও মাঝে মাঝে কোনো অন্যায় করে, কারণ এটাকে আমার আল্লাহ আদমের বাম পাজরের বাঁকা হাত দিয়ে বানাইছে, মাঝে মাঝে অন্যায় করবে, শাসন করা লাগবে, আবার মাঝে মাঝে শাসন করলে যদি বাঁকা হইয়া যায় নরম হওয়া লাগবে। ছেলে বলে হুজুর আপনি একজন এত বড় আলেম, আপনি চাইলে তো আরেকটা বিবাহ করতে পারেন। হুজুর কয় 3 শয়তান লালন পালন করি, তুমি আমার আরো 2 শয়তান ফালতে কও। কয় শয়তান পালে? 3 শয়তান পালি, এখন তুমি আমার আরো 2 শয়তান পালতে বলো। ছাত্র এভাবে হা করে তাকাইছে, হুজুর কি বললেন? 3 শয়তান কোথায় পালেন? বলে হ নবীজি বলেছেন আমার আল্লাহ একজন পুরুষের সাথে একটা শয়তান নিযুক্ত করছেন, আর একটা মহিলার সাথে 2টা শয়তান নিযুক্ত করছে, এজন্য দেখবেন মহিলারা কিছুর থেকে কিছু হইতে না হইতে সেইটা যায়। মা বোনেরা চিন্তা করতেছে 2 বছর আনছে শামীম রেজাকে শুকুল হাটে, আরেকবার আনার কথা বললে আমরা বিপক্ষে কথা বইলা যাইতেছে, আর আনার কথা বললে আমরা দান করব না। আপনি দান করলেই কি না করলে কি, তো এই কথা মনে রাখবেন, আমার এই কথা আপনারা ভালো হওয়ার জন্য বলছি, কথা বলেন ঠিক কিনা? ছাত্র বলতে যে হুজুর 2টা 3টা শয়তানের কথা বললেন, বলে হ্যাঁ আমার সাথে একটা শয়তান আছে আর আমার বউয়ের সাথে 2টা শয়তান, কারণ প্রত্যেক আদম সন্তান ছেলের মধ্যে একটা শয়তান, আর প্রত্যেক আদম মেয়ে সন্তানের কাছে 2টা শয়তান, তাইলে আমার কাছে 3টা শয়তান, আমি 3 শয়তানকে কন্ট্রোল করতে পারি না, আর আমি কেমনে আরেকটা বিয়া কইরা 5 শয়তানকে কন্ট্রোল করব? বাবা আর এমন বুদ্ধি দিও না, তুমি বসো আমি লাকড়ি নিয়ে আসি, খাইয়া তারপরে বাড়িতে যাইবা। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লামা শেখ সাদী কেমন ওলি ছিলেন? উনি জঙ্গলে গেছেন কাঠ কাটার জন্য, পরিয়া হযরত বিল্লাল নবীর প্রেমেতে হইয়া মাতাল, শৈল কত মাইয়ার জ্বালাতন। হযরত বেলাল নবীর প্রেমে পড়ছেন, নবীর প্রেমে দুরূদ শরীফ পড়ছেন, ওই উমাইয়া হযরত বেলালের পিঠে বাবলা কাটা দিয়ে বাড়ি দিছে। হযরত বেলাল কান্না করতে করতে নবীর দরবারে আসছে, নবীজি জিজ্ঞেস করে বেলাল পিঠে দিয়ে রক্ত পড়ে এজন্য কান্দ? হযরত বেলাল কই নবীজি এজন্য কান্দি না, আমি কান্না করি উমাইয়ার লেগে আপনি একটু দোয়া করেন এজন্য আল্লাহর ইসলামের ধর্মের উপরে আসে। পরিয়া হযরত বিল্লাল নবীর প্রেমেতে হইয়া মাতাল, শৈল কত মাইয়ার জ্বালাতন, তাই তো সকল মুমিনগণ নবীজির দুরূদ পড়ো, তাই তো সকল মুমিনগণ নবীজির দুরূদ পড়ো, নবীর দুরূদ পড়লে পাইবা না জাহাত গো সময় যায়, পড় দুরূদ নবী মুস্তাফায়। সুবহানাল্লাহ বলেন। মুরব্বিদেরকে জিজ্ঞান, এগুলো আগে চলতো না? এই গজলগুলো আগে গাইতো নবীর দুরূদের ব্যাপারে। আমি এখনো মাঝে মাঝে দেখি আমার যে ভিডিও ম্যান তৌকির আহমেদ, আমার একদিন দেখাইতেছে আমার এক মুনাজাত লাগাইয়া এক ভিক্ষুকে ভিক্ষা করতেছে।
কি ভিক্ষু কি করে? ভিক্ষা করে। আরেকবার আমারে কল দিছে, কোম্পানিগঞ্জ বাজার, কুমিল্লা শহরে কোম্পানিগঞ্জ, ওই বাজারের ভিতরে আমার এই গজল লাগাইয়া এক ভিক্ষুকে ভিক্ষা করতেছে। তো আমারে যখন মানে আমার শুভাকাঙ্ক্ষী ভিডিও কলে লাগাইয়া বলতেছে, ভিক্ষুকের অন্ধ মানুষ তো, এ ভাই আপনি এটা কার গজল লাগাইছেন? কই এটা শামীম রেজা, শামীম রেজা। তো আপনি একটু শামীম রেজার লোক কথা কইবেন? এ আমার ভিডিও কলে, অন্ধ মানুষ তো, ভিডিও কলে কয়, সালাম আলাইকুম শামীম রেজা ভাই, আমি আপনার ওয়াজ শুনি। আমি কে, আরে ওয়াজ শুনলে চলবে না, ভিক্ষা করো যে, কামাই কত? কো ভাই আমার দৈনিক 3000 কামাই। কত কামাই? দৈনিক 3000 হইলে 30 দিনে কত? 90,000। আপনি 90,000 ব্যবসা করে কামাই করেন? ভিক্ষুক ভিক্ষা করে ওয়াজ লাগে, গজল লাগে, কামাই করে। এই জন্য দেখছেন নবীর দুরূদ পড়লে লাভ আছে না নাই? আরো জোরে বলেন, লাভ আছে না নাই? হ্যাঁ, ও আর কাছে 1000 টাকা বাক্সাওয়া দরকার ছিল। আমি যদি কইতাম তুমি তো আমার গজল লাগে ভিক্ষা করো, দাও না আমার 1000, তাহলে এটা বের ভিক্ষা হয়ে যাবো, এটা কাম হইব না। কথা বলেন ঠিক কিনা? আমি চাওয়া লাগে না, আমারও তো আপনারাই দেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় গত বছর বই লাগেছিলাম মাদ্রাসা কয়টা? 5টা, এখন 6টা। কয়টা? গত অক্টোবরের 1 তারিখ আমি আমার আরেকটা মাদ্রাসার উদ্বোধন করেছি। দোয়া করবেন না আপনারা? কি দোয়া করবেন না? তবে দোয়া করেন, এই নতুন মাদ্রাসাটা থেকে এই পর্যন্ত 3 জন বাচ্চা বাইকে গেছে, খুব কষ্ট। আর ভাগ্যে কিভাবে যায় এটা যদি শোনেন আপনি হাসতে হাসতে অবস্থা খারাপ। এরা তো দরজা খোলা থাকে না, তো হুজুরা নামাজে দাঁড়াইছে, সিসি ক্যামেরা আছে, তো সিসি ক্যামেরা টান দিয়ে দেখতেছি পোলা নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার। তো নামাজে হুজুরা দাঁড়াইবে, এটা আল্লাহু আকবার বলবে, এটা আমি বলে হুজুর 1 নাম্বার। কি বলে? হুজুর 1 নাম্বার। তো আমার যেই রুমে বাচ্চারা নামাজ পড়ে, এর সামনের রুমে 2টা বাথরুম একসাথে। তো বাচ্চা সামনের রুমে যাইয়া বাথরুমের নাম দিয়ে একটু যাইয়া বাথরুমের কাছে যায় কুলি কইরা এর সামনের রুমের দরজা দিয়ে বাইরে হয়ে যায়, সুন্দর মতো বাড়ি চলে গেছে। আমার কাছে মাদ্রাসার হুজুররা ফোন দিছে, হুজুর ছাত্র তো ভাইকে গেছে, হুজুর নতুন ছাত্র। আমি আরে ভর্তি করে হবিগঞ্জ গেছি, আমার এই টাইমে হঠাৎ করে স্টেজে ওঠার আগে ফোন দেয়, হুজুর ছাত্র ভাইকে গেছে। আমি কে আল্লাহ, কি অবস্থা? তার মা জানি কি বলে। হঠাৎ করে তার মা আমাকে কিছুক্ষণ পরে কল দিয়া বলতেছে, হুজুর বাচ্চা তো মাদ্রাসা থেকে চলে আসছে বাড়িতে, এ বাচ্চা মনে হয় পড়বে না। আমি বাচ্চা এটা না পড়লেই ভালো। কি বলেন আপনারা? আবার এমনও ছেলে আছে আমার মাদ্রাসায়, যার মা মানুষের বাড়িতে কাজ করে করে আমার মাদ্রাসায় পড়ায়। আমার মহিলা মাদ্রাসায় এমনও মেয়ে আছে, আপনাদের দোয়ায় ছোট্ট বাচ্চা, কুমিল্লা শহরে তাহফিজুল কোরআন, এখানে দেওয়া আছেন তো মসজিদের নাম দিয়েছেন, আমি মসজিদে চাকরি ছেড়ে দিচ্ছি, মসজিদের নাম দিয়েছেন তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা। এটা তো মহিলা বিভাগ, ছেলে বিভাগ আছে। কুমিল্লা শহর, চকবাজার, নূরপুর, সমনিতে মাদ্রাসা। আপনারা দোয়া করবেন আমার মাদ্রাসাগুলোর জন্য, দোয়া করবেন না? আমার মাদ্রাসার একটা বৈশিষ্ট্য বলি, আমি একদিন মাহফিল করে যাচ্ছি, রাত্র 3:30 বাজে। আমি তাকে দেখলাম আমার মাদ্রাসার পোলাপানের মাদ্রাসার যে ঘুমানোর টাইম, এটা মাদ্রাসায় লাইট জ্বলতেছে। একদিন দেখার পর কিছু বলি নাই, এরপরের দিন আমি দেখছি মাদ্রাসায় লাইট জ্বলতেছে। দ্বিতীয় দিনও কিছু বলি নাই, তৃতীয় দিনও যাওয়ার সময় দেখি রাত্র ঠিক টাইম 3:30টায় লাইট জ্বলতেছে। আমি আবার মাদ্রাসায় ঢুইকা তৃতীয় দিনের পরে আসরের সময় আমি যে জিগাইলাম, হুজুর মাদ্রাসায় প্রত্যেক দিন রাত্র 3:30টার পরে কেন লাইট জ্বলে? হুজুর বলে, হুজুর এই ছোট ছোট বাচ্চারা 3:30টায় উঠা তাহাজ্জুদের নামাজ পড়ে। বলেন কিসের নামাজ পড়ে? আমি একদিন শিখিয়ে দিছি তাহাজ্জুদের নামাজ পড়া সারা পৃথিবীর মানুষের জন্য দোয়া করবে। সবার জন্য দোয়া করা হয়, সবার জন্য দোয়া করা হয়। আমি মা বাবার ওয়াজ করি, এক লোক চট্টগ্রাম পাহাড়তলিতে মা বাবার ওয়াজ করে আসার পরে আমার ফোন দিয়া কয়, হুজুর আপনি মা বাবার ওয়াজ করছেন, আমার কাছে খুব ভালো লাগে, আমি মাছের ব্যবসা করি, আপনার মাদ্রাসার পোলাপানের জন্য 1.5 মণ মাছ পাঠাই দিব। আমি খুব খুশি হই, আমার কাছে ভালো লাগে। আমি মাঝে মাঝে রাত্রবেলা যাওয়ার সময় বাজারে যখন কলা বেশি দেখি, এই কলা বেশি করে কিনে নিয়ে বাচ্চারা খাওয়াই, আমার কাছে ভালো লাগে। আমি এগুলারে মানে পোলাপান যেগুলা খায় এগুলা দোকান থেকে কিনে নিয়ে বাচ্চারা খাওয়াই, কারণ এরা তো মাদ্রাসা এগুলা খাইতে পায় না। মাদ্রাসায় 3 বেলা ভাত চলে, বুঝছেন না বিষয়টা? আমি এগুলা খাওয়াই। আপনারা আমার মাদ্রাসার বাচ্চাদের জন্য দোয়া করবেন, কথা বলেন না, দোয়া করবেন না ইনশাআল্লাহ? আল্লাহ যেন দোয়া কবুল করে, পড়েন আল্লাহুম্মা আমিন। তাহলে নবীজির দুরূদ শরীফ পড়লে লাভ আছে না নাই? বলেন কম না বেশি? দুরূদ শরীফ কি কম পড়বেন না বেশি পড়বেন? হাঁটতেছেন, মনে করেন কাজ করতেছেন, খের কাটতেছেন, গরুর জন্য ঘাস কাটতেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, অসুবিধা হবে নাকি বাবা? সভাপতি সাহেব অসুবিধা হবে? তাহলে দুরূদ শরীফ বেশি বেশি পড়বেন। আরেকটা দুরূদ শরীফের ফজিলতের কথা শুনি। এতক্ষণ তো আপনারা পুরুষরাও শুনছেন, মহিলারাও শুনছেন, এবার মা বোনেরা শুনেন দুরূদ শরীফ পড়লে কত লাভ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বন্ধু, জিনার নাম হযরত ইমাম জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি, বাড়ি হলো ইরাকে। বাড়ি কই? ইরাকে। ইমাম জাজুলির কাজ ছিলেন, উনি কাপড়ের ব্যবসা করতেন। কিসের ব্যবসা? কাপড়ের ব্যবসা, অথবা বিভিন্ন মালামাল ইরাক দেশ থেকে আইনা এগুলাকে উনি ওনার এলাকায় বেচা কিনা করতেন। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে সুবহানাল্লাহ।
ইমাম জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি কাপড়ের ব্যবসা এবং মালের ব্যবসা যখন করতেন, আগের যুগে পানি নেওয়ার জন্য কোনো বোতল ছিল না। ওটের চামড়াকে সেলাই করে করে ওটের চামড়ার মধ্যে পানি রাখতো। সুবহানাল্লাহ বলেন। হযরত ইমাম জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি ওই দিন আর পানি রাখার জন্য ওনার পানির পাত্রটা নিতে পারেন নাই, ভুলে গেছেন। ইমাম জাযুলি যোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, ওনার কাছে কোনো পানির পাত্র নাই। ওযু করবে কিভাবে? হাদিস শরীফ এসেছে, কেউ যদি আশেপাশে পানির সন্ধান করার পর পানি না পায় তাহলে যেন সে তায়াম্মুম করে। ইমাম জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি তায়াম্মুমও করতে পারলাম না, কারণ আমার আশেপাশে কোনো পানি পাই নাই। কিন্তু আমি তাকে দেখলাম দূরে একটা জায়গার মধ্যে ছোট্ট একটা ঘর দেখা যায়। আমি ওই ছোট্ট ঘরের সামনে যখন গেলাম, ছোট্ট ঘরের সামনে যাওয়ার পরে আমি দেখলাম ভিতর থেকে ঘরের দরজাটা আটকায়া দেওয়া। আমি সালাম প্রদান করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের মধ্য থেকে কোনো জবাব দেওয়া হয় না। দুইবার সালাম প্রদান করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের মধ্য থেকে কোনো জবাব দেওয়া হয় না। তৃতীয়বার সালাম দেওয়ার পরে একটা মহিলা কণ্ঠে একজন মা জননী আমারে জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জিজ্ঞাসা করলাম, মাগো মা, যোহরের নামাজ কাজা হইয়া যাবে গো মা, আপনি আমার একটু পানির ব্যবস্থা করে দেন। যদি আপনি আমার একটু পানির ব্যবস্থা করে দেন তাহলে আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মহিলা বলে পানি নাই। মহিলা কি বলে? পানি নাই। আল্লাহর ওলি উত্তর দিতেছে, পানি নাই তো তাহলে আপনি কি নামাজ পড়েন না? ওযু করেন কি দিয়া? সুবহানাল্লাহ। পানি যেহেতু নাই আপনি ওযু করেন কি দিয়া? মহিলা বলে, আমার বাড়ির পেছনে একটা কূপ আছে, ওই কূপের মধ্যে থেকে পানি উঠে আমি ওযু করি। হুজুর পিছনে চলে গেছেন, কূপের সামনে যা দেখে কূপ থেকে পানি উঠানোর জন্য কোনো দড়িও নাই, বালতিও নাই। আবার মহিলার ঘরের দরজার সামনে ওই বলে খাট বানাইলিস, এটা ঘুমানোর জায়গা নাকি? ঘুমানো যাবে না। এ মহিলা, ও আম্মা, আপনি যে তো এখান থেকে পানি উঠে ওযু করেন, আমার একটা বালতি দেন আর দড়ি দেন, পানি উঠাই। মহিলা বলে, বালতি আর পানিও নাই, দড়িও নাই, যান। আল্লাহর ওলি বলে, তাহলে পানি উঠান কি দিয়া? ডাক দিয়ে বলে, আমি যেভাবে পানি উঠাই আপনি এভাবে পারবেন নাকি? উঠান কিভাবে আমারে বলেন। মহিলা ঘর থেকে বের হয়ে আসলেন। আল্লাহর ওলি তাকে দেখলেন, ওই মহিলা বের হয়ে আইসা ওই কূপের মধ্যে বিসমিল্লাহ বলে 3 বার কি দিছে? কি দিছে? 3 বার থুতু দিছে। এই শুকুল হাটের মা, আপনার এমন ক্ষমতা আছে কিনা? আপনি চাইলে তো এই ক্ষমতা অর্জন করতে পারেন। অর্জন করবেন কিভাবে? জামাইরে আপনি ধমক দেন। অর্জন করবেন কিভাবে? আপনি বেপরদা চলাফেরা করেন। অর্জন করবেন কিভাবে? আপনি শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করেন। অর্জন করবেন কিভাবে? আপনি আপনার শ্বশুর শাশুড়ির জুদা করে দিছেন। সাবধান, যদি আল্লাহর ওলি হইতে চান, যদি আল্লাহর বন্ধু হইতে চান, আপনি শ্বশুর শাশুড়িকে কষ্ট দেওয়া যাবে না, স্বামীর অবাধ্য হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। জীবন ফাঁকি দিয়ে যাচ্ছে। মা বাবার প্রতি যেমন দায়িত্ব, মহিলারা বাবা বিবাহ হয়ে আসার পরে শ্বশুর শাশুড়ির উপরে ঠিক তেমন দায়িত্ব। ওই মহিলা ঘর থেকে বের হইয়া 3 বার থুতু নিক্ষেপ করলেন। 3 বার থুতু নিক্ষেপ করার পরে ওই মহিলা দেখলেন, আর আল্লাহর ওলি ইমাম জাযুলি দেখলেন, কূপের নিচ থেকে পানি গড় গড় করে করে উঠতেছে। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, মা, ও মা, আপনি বলেন এই পাওয়ার আপনি কিভাবে অর্জন করলেন? এই ক্ষমতা আপনি কেমনে পাইলেন? মহিলা ডাক দিয়া বলে, শুনেন, আমি এই পাওয়ার এমনি এমনি অর্জন করি নাই, তবে আপনার যোহরের নামাজ কাজা হইয়া যায়, আপনি আগে নামাজ পড়েন, তারপরে আমি আমার এই ক্ষমতার কথা বলবো।
আইসা দেখে পানি আবার তলায় চলে গেছে। আল্লাহর ওলি মহিলার সামনে যায়, ডাক দিয়া বলে, মা মা গো, কিভাবে আপনি ক্ষমতা অর্জন করলেন? মহিলা বলে, শোনেন, একদিন আমি যোহরের নামাজ পড়ে আসরের নামাজ পর্যন্ত আমার বাড়ির পেছনে ঘোরাফেরা করতেছিলাম, আর হাঁটতে হাঁটতে শুধু দুরূদ শরীফ পড়তেছিলাম, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। কি পড়তেছিল বলেন না, কি পড়তেছিল? দুরূদ শরীফ পড়তেছিল। দুরূদ শরীফ পড়তেছিলাম, এমন টাইমে আযান হয়ে গেছে, আসরের নামাজের সময় হয়ে গেছে। আসরের নামাজ পড়ার পরে আমি এবার আসরের নামাজ তো পড়তে পারলাম না, আমি দুরূদ শরীফ পড়া অবস্থায় আমার হঠাৎ করে নামাজের ওয়াক্তের সময় ওযু ভেঙে গেছে। আমি একটা দড়ির মধ্যে বালতি পেঁচাইয়া বালতিটা ওই কূপের মধ্যে ফেললাম। পানি টেনে তুলতে তুলতে হঠাৎ করে আমার হাত থেকে পিছল খায়া ওই দড়ি এবং বালতি একসাথে কূপের মধ্যে পড়ে গেছে। আমি পানি তুলতে পারি নাই, আমি আফসোস করতে লাগলাম। আমার সামনে পুকুর আছে, আমার সামনে কূপ আছে, কিন্তু আমি তো পানি নিতে পারতেছি না। আমি রাগান্বিত হইয়া ওই কূপের দিকে তাকিয়া তাকিয়া 3 বার আমি থুতু নিক্ষেপ করলাম, আর আমি দেখলাম ওই কূপের পানি থুতু পড়ার সাথে সাথে নিচ থেকে উপরের দিকে উঠতেছে। আমি দেরি করলাম না, কূপের পানি দিয়ে ওযু বানাইয়া আমি ওযুটা করার পরে আসরের নামাজ পড়লাম। আসরের নামাজ পড়ার পরে নামাজের যখন সালাম ফিরাইলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরানোর পরে আমার মনের ভিতরে একটা ধুতুমুতু লাগতেছে। হায় রে, পানি তোলার জন্য দড়ি দিলাম, বালতি দিলাম, পানি উঠলো না, আর রাগ কইরা থুতু নিক্ষেপ করলাম, পানি উঠে গেল। এটা তো আমার জানা দরকার, কেমনে পানিটা উঠলো। এবার ওই মহিলা 2 রাকাত নফল নামাজ পড়লেন। বলেন কিসের নামাজ পড়লেন? নফল নামাজ পড়লেন, অথবা কেউ কেউ এটাকে সালাতুল হাজতের নামাজ বলে। হুজুর 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 আছে না? হুজুর ঠিক কই দেখিছে? হুজুর কই? সব গেছে গা, দেখছ না? আপনাদের এলাকার হুজুররা খুব ভালো। আমি যখন খাইতে বসছি এরা সবাই সাথে ছিল। আপনি শাহিন ভাই না? হাকিম ভাই, হাকিম ভাই, হাকিম হুজুর বলে বলে এরা বলতেছে। হুজুররা খুব মহাব্বতের মানুষ, দেখলাম খুব সুন্দর কথা বলে, খুব ভালো। হুজুরদেরকে সম্মান করবেন, করবেন না ইনশাল্লাহ? একবারের বদলে সপ্তাহে 2 বার দাওয়াত দিয়ে খাওয়াবেন, কি হবে? কারণ বেতন কম তো। বেতন কত হুজুরের? বেতন কত? মনে করেন হুজুরের বেতন কত আপনাদের মসজিদে? 20,000 টাকা বেতন। তাহলে ভালো আপনাদের এলাকার মানুষ, মারহাবা। আমাদের এলাকার বছরে 35,000। ও বছরে? আল্লাহ, এবার শরম পাবেন আর বললেন না, কারণ 1 বস্তা চাউলের দাম 3,000 টাকা। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইমাম সাহেবদেরকে মাঝে মাঝে শুক্রবার আসলে কিছু হাদিয়া দিবেন, দিয়া বলবেন হুজুর আমার মার জন্য দোয়া করবেন। কথা বলেন না কেন? আমি অনেকের শিখিয়ে দিছি, যে এলাকার ইমামদের বেতন কম ওই এলাকার মানুষ আপনারা ইমাম সাহেবকে মাঝে মাঝে 100 টাকা 50 টাকা হাদিয়া দিবেন, আর বলবেন হুজুর আমার মা বাবার কবরের সামনে দিয়ে যখন যাবেন একটু দাঁড়াই আল্লাহর কাছে দোয়া করবেন। কথা বলেন না কেন? কারণ আল ওলামা হুজুররা চলে আসছে হুজুররা। নারে তাকবীর, নারে রিসালাত। হুজুররা আসছে, মাশাআল্লাহ। এ জায়গা দাও হুজুরে, বসতে দাও। হুজুররা হাদিয়া দিবেন তো? হুজুর আপনার ওয়াজ করতেছি। এরা কিন্তু আমার গোশটুস দেয় নাই, দেখেন আবার। হ্যাঁ, মোটা কাটা আছে, তাজা তুজা আছে, বেশি খাওয়ায় বোঝা গেছে। আল্লাহ যেন হুজুরদেরকে কবুল করুক, বলেন আমিন। ওরে মোল্লা মুন্সি দেখলে যাদের ভালো লাগে না, মোল্লা মুন্সি ছাড়া তোমার মায়ের বিয়া হইছে না। ঠিক কিনা? অনেকে মোল্লা মুন্সি দেখলে ও হুজুর, ঠিক না? এমন আছে না? মানে হুজুর দেখ, ও হুজুর নাকি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, বসে। এমন করে না অনেক? আমার সাথে হয়েছে। এজন্য হুজুরদের দাম দুনিয়ার মানুষ না দিলেও হুজুরদের দাম দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। জোরে বলেন মারহাবা। এরা আপনারা কি আমার গোশটুস দিচ্ছেন নাকি? এরা কিছু দেয় নাই, কিন্তু আমি কিন্তু এমনি ওয়াজ করতেছি হুজুরদের পক্ষে। হুজুরদেরকে হাদিয়া দিবেন তো? দিবেন তো? আর 10 টাকা হইলে 10 টাকা নিয়ে হুজুরের হাতে দিয়ে, অসুবিধা কি? 1 কাপ 60 টাকা,
আগে থেকে দেন ইনশাআল্লাহ, আরো বেশি করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ দেওয়ার তৌফিক দান করুক, পড়েন আমিন। এটা মনে রাখবেন, as-সাখিয়ু হাবিবুল্লাহ, হুজুরদেরকে দেওয়ার সময় দানের নিয়তে দিবেন। কথা বলেন কিসের নিয়তে? দানের নিয়তে দিবেন। সাখি as-সাখিয়ু কি হাবিবুল্লাহ, দানকারী কার বন্ধু? আল্লাহর বন্ধু। হয়তো আপনি দান করার কারণে 10 টাকা দিচ্ছেন, সরে কোন সুবহানাল্লাহ। আমার ছোটবেলা থেকে অভ্যাস, আমার পকেটে যদি 100 টাকার নোট থাকতো, 10 টাকার 1 টাকার নোটের ভাঙতি নিয়ে নিতাম 10টা, ফকির সামনে হলে 1 টাকাই দিতাম। আপনাদের দোয়ার বরকতে এখন আল্লাহ আমাকে খুব ভালো রাখছে। দোয়া করবেন না আপনারা? দোয়া করবেন না ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, পড়েন আমিন। মহিলা বলে, হুজুর আমি 2 রাকাত নামাজ পড়লাম। কি পড়লো? নামাজ পড়লো। নামাজটার নাম হলো সালাতুল হাজতের নামাজ। হুজুর সালাতুল হাজতের নামাজ। নামাজ পড়া মানে আল্লাহর কাছে কোনো কিছু হাজত আছে চাইবে, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি তো 2 রাকাত নামাজ পড়লাম, কত চেষ্টা করলাম পানি তোলার জন্য কিন্তু তুলতে পারি নাই। আল্লাহ গো, কিন্তু পানি থুতু দেওয়ার কারণে কেন উঠলো? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, মহিলা, এই মহিলারা মনোযোগ দিয়া শুনবেন। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, মহিলা, ও মহিলা, তোমার ওযু ভাঙ্গার আগে তুমি কি করছো? বলে নবীজির উপরে দুরূদ শরীফ পড়েছি। বলে ওই দুরূদ শরীফ পড়ার কারণে, তোমার অন্তরে নবীজির মুহাব্বত থাকার কারণে, তোমার অন্তরে মদিনার ভালোবাসা থাকার কারণে, তোমার অন্তরে আল্লাহর হাবিবের দুরুদের ভালোবাসা থাকার কারণে তুমি দুরূদ শরীফ পড়ার সময় তোমার মুখে যে লালা তৈরি হয়েছে, ওই লালার বরকতে আমার আল্লাহ ওই পানি নিচ থেকে উপরে উঠাইয়া দিছে। তাহলে বলেন, সারা জীবন অন্তরে আল্লাহ এবং তার নবীর ভালোবাসা রাখার দরকার আছে না নাই? বলেন, ওই নবীর প্রেম রাখার দরকার আছে না নাই? এজন্য আশিক বলে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম। হৃদয়ে বড়ে দেখতাম আমি নয়ন ভরে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। সাখারাতের বিছানাতে, সাখারাতের বিছানাতে দেখা দিও রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। ওই মহিলা যদি দুরূদ শরীফ পড়ার কারণে মুখের তুতুর দ্বারা মাটির নিচের পানি উপরে উঠাইতে পারে, আপনারা বলেন আখিরি নবীর উম্মতেরা আখিরি নবীর উপরে বেশি বেশি দুরূদ পড়ার কারণে, আখিরি নবীর উসিলায় আমার আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে পারে কি পারে না? আমি একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমাম মুবিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। যে কোনো অন্যায় ছাড়া যাহারা আল্লাহর কোনো মুমিন বান্দা মুমিনাত বান্দিকে কষ্ট দেয়, তারা যেন পাপের বোঝা তাদের মাথায় নাই। এই আয়াত দ্বারা সকল ব্যাপারে মুমিন বান্দার ব্যাপারে বোঝানো হয়েছে। তো অনেক মা বোন আছেন, আপনারা আপনাদের স্বামীর মনে কষ্ট দেন। অনেক পুরুষ আছেন,
ব্যবসা করে আইসা বাড়িতে মহিলা সারাদিন কষ্ট করে রান্না করে, আপনি আপনার বউরে ধমক দেন, গালিগালাজ করেন। কথা বলেন না, আছে না নাই? আছে। এগুলা করবেন না। এগুলা করলে পাপের বোঝা মাথায় আসে, গুনার বোঝা ভারী হয়ে যায়। যদি গুনাহ থাকে একটা, মহিলার সাথে স্ত্রীর সাথে, স্ত্রীর স্বামীর সাথে ঝগড়া করলে এই ঝগড়ার কারণে পাপের বোঝা বাইরে যায়। আপনারা বলেন, আপনারা কি পাপ বাড়াইতে চান না কমাইতে চান? বলেন না, পাপ বাড়াইতে চান না কমাইতে চান? তো পাপ যারা কমাইতে চায় এরা কিন্তু কোনো মুমিনকে কষ্ট দিতে পারবে না, কোনো মুমিনকে আঘাত দিতে পারবে না। বউয়ের সাথে ঝগড়া হইলে বউয়ের সাথে একটা মীমাংসায় চলে যাইতে হবে। মাঝে মাঝে ঝগড়া হয়, স্বামী স্ত্রী ঝগড়া হলে মুহাব্বত তৈরি হয়, আল্লাহর রহমত নাজিল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। দিনের বেলা যদিও ঝগড়া হয়, রাত্রবেলা দুইজন, আল্লাহ রাসূল বলছেন তারা যেন এক বালিশের ভিতরে মাথা রেখে ঘুমায়। কয় বালিশ? এক বালিশ। তাদের ভিতরে যেন কোনো ফাঁকা না থাকে, তারা যেন একসাথে হয়ে ঘুমায়। ইয়া রাসূলুল্লাহ, কেন? নবী বলছে মুহাব্বত তৈরি হয়। শুনেন, এমন একটা স্বামী স্ত্রীর মুহাব্বতের কথা বলে তারপরে ওয়াজ শেষ করব। কষ্ট হবে নাকি আপনাদের? অসুবিধা হবে নাকি? ইমাম শেখ সাদী, আল্লামা শেখ সাদীর নাম শুনছেন না হুজুরা? হুজুরা তো এগুলো শুনছে, গুলিস্তা এবং বস্তা পড়ছে, এগুলোর ভিতরে আল্লামা শেখ সাদীর জীবনী আছে। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি উনি সমাজের ভিতরে সুন্দরভাবে বসবাস করতেন। তো ওনার অনেক ছাত্র ছিল। কি ছিল? আপনার কি কষ্ট হইতেছে? বিরিয়ানি তাবারুক প্যাকেট হয়ে গেছে, মোটামুটি বস্তা ভরা হয়ে গেছে না? নাই আছে, পাগল আছে, মোটামুটি বস্তা ভরা হয়ে গেছে না? বস্তা ভরে গেছে, একটা লাইনে পড়ে গেছে, ইনশাল্লাহ মোটামুটি দেওয়ার মতো অবস্থা আছে। আমি জানি অনেকে ঘুরতেছে বাহিরে, হুজুরে একটু মুনাযাত্রা করলে এরপরে তাবারুক দেওয়ার সময় হলে ঘরে ঢুকবো, আর কি তাবারুকের প্যান্ডেলে ঢুকবো, অসুবিধা নাই। তুমি যে চিটিং এটা আমরা জানি, কথা বলেন ঠিক কিনা? তবে হ্যাঁ, এটা মনে রাখবেন, এই জান্নাতের বাগান থেকে যা শুনতেছেন, আমার সবচাইতে আকর্ষণীয় কথা ছিল দুরূদ শরীফের ফজিলতের কথা। দুরূদ শরীফ কম পড়বো না বেশি পড়বো? বেশি। আমার অনেক শিক্ষিত সমাজের বাবারা আছেন, আপনারা যদি আমার এই কথা থেকে কিছু শিখতে পারেন, আমি জানি না আমি মূর্খ মানুষ, আমি কি বলছি, কি শুনতেছেন আপনারা, আর এ থেকে কি শিক্ষা গ্রহণ করবেন। আমি সব সময় আমার সব ওয়াজে বলি, আমি তো মূর্খ মানুষ, আমার মুখ দ্বারা যা বের হবে, যে কথা আপনার পছন্দ হবে এটা মানবেন, যেটা পছন্দ হবে না মানবেন না, আমি সবাইকে বলে দিই। তাইলে আপনারাও এটা করবেন, কেমন? আল্লাহ কবুল করে। তো ইমাম শেখ সাদীর একটা ছাত্র ছিল। কি ছিল? ছাত্র। সব সময় ওনার কাছে পড়ালেখা করতেন, ওনার কাছে এসে কিতাব নিয়ে বসে থাকতেন। তো একদিন ইমাম শেখ সাদী যখন পড়ালেখা করাচ্ছে, পড়াইবো, যোহরের নামাজের সময় মানে দুপুরের ওয়াক্তে ইমাম শেখ সাদীর কাছে আসছে পড়ার জন্য। কি করার জন্য? পড়ার জন্য। তো আল্লামা শেখ সাদী বলছে, বাবা যে তো দুপুর বেলা আসছো, পড়ার সময়ও মোটামুটি শেষ, তুমি একবার খাবার দাবার খাইয়া তারপরে বাড়িতে যাই। খাবার দাবার খাইয়া বাড়িতে যাই। আল্লামা শেখ সাদী এই কথা বলে ভিতরে গেছে, যা দেখতেছে বউ আর ভাত রান্ধে নাই। বউ আর ভাত রান্ধে নাই। আগে তো এখন যে স্টিলের পাইলার ভিতরে রান্না হয়, অথবা কি বলে এগুলাকে, রাইস কুকারে রান্না করা, আগে এগুলা ছিল না। আগে রান্না করা হয়তো মাটির পাইলার ভিতরে। কেমন? তো আল্লামা শেখ সাদী যায় দেখতেছে ওনার স্ত্রী মাটির পালিয়ার ভিতরে, মানে মাটির যে পাতিল, মাটির পাতিলের ভিতরে সুন্দর করে কিছু সবজি কুইটা রাইখা দিছে, চাল নিয়ে রাইখা দিছে। আল্লামা শেখ সাদী জিজ্ঞাসা করে, হে আমার কলিজার টুকরা স্ত্রী, এখনো পর্যন্ত কি রান্না হয় নাই? সকাল থেকে দুপুর গড়াইয়া, দুপুর থেকে সন্ধ্যা হতে লাগলো, তুমি এখনো রান্না করলা না। স্ত্রী রাগান্বিত হয়ে গেছে, কারণ রান্না করবে যে রান্না করার মতো কোনো লাকড়ি নাই। কি নাই? খড়ি নাই, তো রান্না কিভাবে? আল্লামা শেখ সাদী রান্না করে নাই বলে ধমক দেওয়ার পরে, এটা দিয়ে দেখায় কেমন, ধমক দেওয়ার পরে হাতের মধ্যে ওই খাবারের পাতিলটা নিয়ে আল্লামা শেখ সাদীর মাথার ভিতরে ধুর বলে এমন ভাবে মাথার মধ্যে বাড়ি মারছে। হ্যাঁ, পড়ছে, মাথার মধ্যে বাড়ি মারছেন। আল্লামা শেখ সাদী কোনো কথা বলেন নাই। পাতিলের কাঁচা ছিল, পাতিলটা ভেঙ্গে কাঁচাটা আল্লামা শেখ সাদীর গলার ভিতরে মালার মতো আটকা পড়ে গেছে। আল্লামা শেখ সাদী ওনার স্ত্রীকে বলে, তুমি আমাকে খাবার রান্না করার কথা বলার কারণে আমার মাথার মধ্যে পাতিল দিয়ে বাড়ি দিলা, আমি কোনো কষ্ট পাই নাই, ঠিক আছে, এখন আমার গলার মধ্যে এই পাতিলের কাঁচা দিয়ে একটা মালা বানায় দিছ। এই মুহূর্তে আমি এ পুরো এলাকার মানুষের কাছে ঘুরে ঘুরে বলবো, আমার স্ত্রী আমাকে কত সুন্দর একটা মালা পরাইয়া দিছে। এ কথা শোনার সাথে সাথে
আল্লামা শেখ সাদির স্ত্রী ওনার পায়ের মধ্যে পড়ে গেছে, স্বামী গো, এখন যদি আপনি মানুষের কাছে কথা বলতে যান, মানুষ আপনার চেহারার দিকে তাকাইলে বুঝতে পারবে আমি আপনার মাথার মধ্যে বাড়ি দেওয়ার কারণে এটা এ পাতিলের কাঁচাটা আপনার গলায় মালা হইয়া লাগছে। স্বামী মাপ চাইলাম, আপনি যখন আমার লাকড়ি এনে দিবেন তখন আমি রান্না করব, নচেত আমি রান্না করব না, তবে আপনার সঙ্গে আমি কোনো রাগারাগি করব না। আল্লামা শেখ সাদী এই কথা শোনার পরে স্ত্রীর প্রতি বড় খুশি হয়ে গেলেন। এই কথা থেকে মা বোনের একটা শিক্ষা গ্রহণ করবেন, স্বামী যত রাগারাগি করুক না কেন, স্বামীর সাথে যত অন্যায় করেন না কেন, আপনি সময় করে স্বামীর পায়ের মধ্যে ধরে পড়ে থাকবেন, দেখবেন 1 মিনিট 2 মিনিটও লাগবে না, স্বামীর মন গলে গেছে। আল্লামা শেখ সাদী খুশি হয়ে আবার বের হয়ে আসলেন। বউ মারছে তবুও কারোর কাছে বলে নাই। আল্লামা শেখ সাদী বাহিরে আসার পরে ছাত্র বলে, হুজুর আমার আর খানার দরকার নাই, কারণ ছাত্র পাশের ঘরে আওয়াজ শুনছে মারছে যে, হুজুর খাওয়ার দরকার নাই। বলে বাবা কেন? বলে যে অবস্থা শুনতে পাইলাম, এখন যদি খাই ওই খাবার আমার পেটে যাবে কিন্তু হজম হবে না, পেটে যাবে কিন্তু হজম হবে না। আল্লামা শেখ সাদী বলে বাবা কিছুই করার নাই, বউ বড় মুহাব্বতের, বউ বড় আদরের, বউ বড় কলিজার টুকরা, এটা যদিও মাঝে মাঝে কোনো অন্যায় করে, কারণ এটাকে আমার আল্লাহ আদমের বাম পাজরের বাঁকা হাত দিয়ে বানাইছে, মাঝে মাঝে অন্যায় করবে, শাসন করা লাগবে, আবার মাঝে মাঝে শাসন করলে যদি বাঁকা হইয়া যায় নরম হওয়া লাগবে। ছেলে বলে হুজুর আপনি একজন এত বড় আলেম, আপনি চাইলে তো আরেকটা বিবাহ করতে পারেন। হুজুর কয় 3 শয়তান লালন পালন করি, তুমি আমার আরো 2 শয়তান ফালতে কও। কয় শয়তান পালে? 3 শয়তান পালি, এখন তুমি আমার আরো 2 শয়তান পালতে বলো। ছাত্র এভাবে হা করে তাকাইছে, হুজুর কি বললেন? 3 শয়তান কোথায় পালেন? বলে হ নবীজি বলেছেন আমার আল্লাহ একজন পুরুষের সাথে একটা শয়তান নিযুক্ত করছেন, আর একটা মহিলার সাথে 2টা শয়তান নিযুক্ত করছে, এজন্য দেখবেন মহিলারা কিছুর থেকে কিছু হইতে না হইতে সেইটা যায়। মা বোনেরা চিন্তা করতেছে 2 বছর আনছে শামীম রেজাকে শুকুল হাটে, আরেকবার আনার কথা বললে আমরা বিপক্ষে কথা বইলা যাইতেছে, আর আনার কথা বললে আমরা দান করব না। আপনি দান করলেই কি না করলে কি, তো এই কথা মনে রাখবেন, আমার এই কথা আপনারা ভালো হওয়ার জন্য বলছি, কথা বলেন ঠিক কিনা? ছাত্র বলতে যে হুজুর 2টা 3টা শয়তানের কথা বললেন, বলে হ্যাঁ আমার সাথে একটা শয়তান আছে আর আমার বউয়ের সাথে 2টা শয়তান, কারণ প্রত্যেক আদম সন্তান ছেলের মধ্যে একটা শয়তান, আর প্রত্যেক আদম মেয়ে সন্তানের কাছে 2টা শয়তান, তাইলে আমার কাছে 3টা শয়তান, আমি 3 শয়তানকে কন্ট্রোল করতে পারি না, আর আমি কেমনে আরেকটা বিয়া কইরা 5 শয়তানকে কন্ট্রোল করব? বাবা আর এমন বুদ্ধি দিও না, তুমি বসো আমি লাকড়ি নিয়ে আসি, খাইয়া তারপরে বাড়িতে যাইবা। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লামা শেখ সাদী কেমন ওলি ছিলেন? উনি জঙ্গলে গেছেন কাঠ কাটার জন্য, গাছের উপর ওইটা কাঠ ভাঙতে ভাঙতে, পুরাতন লাকড়ি ভাঙতে ভাঙতে নিচে ফালাইছেন, গাছের উপর থেকে নিচে তাকায় দেখতেছেন উনি নেওয়ার মতো লাকড়ি হয়েছে কিনা, নিচে তাকায় দেখতেছে লাকড়ির পাশে একটা বড় ভাগ ঘুরতেছে। ভাগ কি ঘুরে? বাঘ সিদ্ধান্ত নিয়ে আয় বেটা আজকে নামলে তোরে খামু। আর আল্লামা শেখ সাদী কয় এতক্ষণ অল্প লাকড়ি ভাঙছি, বাঘ যেহেতু আসছে আর একটু বেশি করে লাকড়ি ভাঙি, আমি আর বাঘ দুজনে মিলেই বাড়িতে বেশি করে লাকড়ি নিতে পারবো, দ্বিতীয়বার আর আশা লাগবে না। তার মানে উনি এটা দিয়ে বোঝাইছে বাঘেও ওনার কথা শুনবে। কেন? মানলাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি মাওলার হয়ে যায় সমস্ত জগৎ তার হয়ে যায়, ভাগে সিংহ দুনিয়ার সবাই তার কথা শুনবে, কথা বলেন ঠিক কিনা? সবাই তার কথা শুনবে। তো উনি লাকড়ি ভাঙতে ভাঙতে বেশি করে ভাঙতেছে, তো বাঘ মনে করছে শেখ সাদী মনে হয় বাঘের ডরে নামে না, বাঘ যাই একটা আড়ালে লুকে আছে। আল্লামা শেখ সাদী বেশি করে লাকড়ি ভাঙ্গা গাছের নিচে আইসা ডাক দেয়, এই ভাগ কোথায় আসো, তাড়াতাড়ি আসো, লাকড়ি গুলা নিয়ে পোষায়া দাও। মারহাবা, এ বাঘ কই আসো, বের হও, তাড়াতাড়ি লাকড়ি পোষায়া দাও। বাঘের পিঠে অর্ধেক লাকড়ি বাইন্ধা দিছে, বাঘের পিঠে অর্ধেক লাকড়ি,
ওই বউকে শিক্ষা দিতেছে কেমনে দেখেন। আর উনি অর্ধেক নিছে, অর্ধেক নিয়ে বাড়িতে গেছে, বউ দরজার আড়াল থেকে দেখতেছে বাঘে লাকড়ি আগে বাড়িতে এনে দিতেছে। বউ কই বাঘে যে শেখ সাদিরে ভয় পায়, আমি বউ আজকে তার মাথার ভিতরে বাড়ি দিছি। আল্লাহর রাস্তে মাপ চাইগো জামাই, আপনার ভাগেও ভয় পায়। আচ্ছা চিন্তা করেন, যেই ব্যক্তিকে ভাগে ভয় পায় ওই ব্যক্তির আমল কি কম ছিল না বেশি ছিল? বলেন, কম ছিল না বেশি ছিল? আপনাদের মতো নামাজ পড়ে এসে আবার সিগারেটে টান দেয় এমন ছিল নাকি? নামাজ পড়ে এসে দোকানে বসে একজন আরেকজনের নামে গীবত করে এমন ছিল নাকি? নামাজ পড়ে এসে সুদের টাকা খায় এমন ছিল নাকি? নামাজ পড়ে এসে পরের ক্ষেতের লাইল কাটতে কাটতে এক হাতের লাইলকে 1 বিঘা বানায় এমন ছিল নাকি? এমন ছিল না। ইবাদত কেমন ছিল? আল্লামা শেখ সাদীকে প্রশ্ন করা হয়েছে, আপনার এই যোগ্যতা আপনি কই পাইলেন? আল্লামা শেখ সাদী বলতেছে, আমার মা আমারে দোয়া করে দিয়ে গেছে। কে দোয়া করে দিয়ে গেছে? কে দোয়া করে দিয়ে গেছে? আল্লামা শেখ সাদী, আপনি এই ক্ষমতা কোথায় পাইলেন? আল্লামা শেখ সাদী বলে, আমি কোথাও পাইছি কথা আমারে প্রশ্ন করেছ, আমি এই কথাটা আর কোথাও পাই নাই, ক্ষমতা কোথাও পাই নাই। আমার মা আমি শেখ সাদীরে দোয়া করে দিয়ে গেছেন, আর ওই দোয়ার বরকতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই ক্ষমতা প্রদান করেছে। জবান খুলে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার সিরাজগঞ্জের উল্লাপাড়ার শুকুলহাটের বাবাজিরা, বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, চিন্তা করে দেখেন আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইকে যদি দুনিয়ার জমিনের মধ্যে তার মা দোয়া করে দিয়া দেওয়ার কারণে শেখ সাদীর মুখের কথা শুই না ভাগ তার কথা শুনতে পারে, আপনারা বলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি জগতে আমরা যারা আছে, আমাদের মা বাবা আমাদের কেমন দোয়া করলে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে গরিব থেকে ধনী বানাইতে পারে কি পারে না? আজকে এমন সন্তান এই শুকুলহাটের মাহফিলে বসে গেছেন, আপনারা আপনাদের মা বাবার মনে কষ্ট দিয়ে মাহফিলে আসছেন, এমন সন্তান বসে গেছেন আপনারা আপনার মা বাবার কলিজায় আঘাত দিয়ে বসে গেছেন। সন্তান কি লাভ হবে ওয়াজ শুই না, যদি তুমি তোমার মায়ের মনে কষ্ট দাও, যদি তুমি তোমার বাবার মনে কষ্ট দাও। এমন অনেক সন্তানেরা বসে গেছে যারা তাদের মা বাবাকে জুদা করে দিছে। বড় ভাইয়ের ঘরে মা বাবা 1 সপ্তাহ খায়, ছোট ভাইয়ের ঘরে মা বাবা 1 সপ্তাহ খায়, আর মেজো ভাইয়ের ঘরে মা বাবা 1 সপ্তাহ খায়। সন্তান 1 সপ্তাহের পরে যদি একদিন তোমার মা বাবা তোমার ঘরে যায়, তুমি তোমার মা বাবাকে ইশারা দিয়ে বলো আজকে আমার ঘরে খানা না অন্য ঘরে খানা। সন্তান কোনো জবাব তুমি আল্লাহর কাছে দিতে পারবা না। 5 ওয়াক্ত নামাজ পড়া কপাল কালো বানাইতে পারবা, নামাজ পড়া ওয়াজ শুইনা জীবন পরিবর্তন করতে পারবা। আল্লাহর কসম কবরে গেলে আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবা না। মা বাপরে খানা খাওয়ানো নিয়ে বিচার হয়, ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে মা বাপকে আলাদা করে দেয়, ভাইয়ের বউয়ের সাথে ঝগড়া করে মা বাপকে আলাদা করে দেয়। শুকুলহাটের সন্তানেরা, দাও তোমাদের পাওগুলো আমার সামনে দাও, আমি আমার জিহ্বা লাগাইয়া তোমার পাও পরিষ্কার করে দিব। তবুও কেউ যদি মা বাবারে এমন ভাবে আলাদা করে থাকো, তোমার পায়ে ধরে বলি রে বাবা, আম্মা আব্বার কাছে এখান থেকে বাড়িতে যে মাপ চাইবা আর বলবা মা ও বাবা আপনাদেরকে আমরা জুদা করে দিছি, আল্লাহর ওয়াস্তে আমি সন্তানকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত আপনার মা বাবা মুখ দিয়ে বলছে আপনাকে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাড়বেন না। বলে হুজুর কেন? নবীজি বলতেছেন ওই সন্তান বড় ভাগ্যবান যে সন্তান তার ইনকামের টাকা থেকে মা বাপকে খাওয়াইতে পারলো। সন্তান তোমার মা তোমার বাবা তোমার কাছে 10 টাকা 15-20 টাকা পানের জন্য খুঁজা নেওয়া লাগে, খুশি হইবা আমি আমার মা বাবা আমার কাছে খোঁজার কাম লাগাই না, এখনো পর্যন্ত আমার টাকার ডয়ারের চাবি আমার মায়ের কাছে। আল্লাহর কসম কোনোদিনও জিজ্ঞাসা করি নাই কেন টাকা খরচ হইল, আমি জানি আমার মা বাবা খরচ করে বিদায়, আমার মা বাবার মনের মতো পায় বিদায় আমার আল্লাহ আমার অসংখ্য নিয়ামত দিতেছে। বলেন মারহাবা। কেউ যদি মা বাবাকে জুদা করে দিয়ে থাকো, এ মা বোনেরা, আপনাদের কারো শ্বশুর শাশুড়ি যদি জুদা থাকে,
আলাদা আলাদা করে ভিন্নে ভিন্নে খাবার খায়। এখান থেকে বাড়িতে যা মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। বল হুজুর মাপ চাইবো দূরের কথা, আমি তো আমার আম্মা আব্বার পায়ে ধরে 2 ঈদের সালামি আমি করি না, আমি মাপ চাইবো কি? আর নবীজি বলতেছে শুধু মাপ চাওয়া নয়, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার কদমের মধ্যে চুম্বন করবা। হুজুর কেন এমন কথা বলা হইল? কারণ মা বাবার পায়ে চুম্বন করলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন করার সওয়াব পাওয়া যায়। হে শুকুলহাটের মুরব্বীরা, শুকুলহাটের যুবকেরা, শুকুলহাটের পর্দার অন্তরালের মায়েরা, যারা যারা এই সিরাজগঞ্জের মাহফিলের ওয়াজ শুনতেছো, তোমরা এখন যদি আমি জিজ্ঞাসা করি কেউ মা বাবার পায়ে চুম্বন করছো কিনা, আমার মনে হয় না 5-10 জন পাওয়া যাবে। আমি মূর্খ, আমি বেআলেম, আমার কোনো এলেম নাই, আমার কোনো কালাম নাই। আলেম ওলামার দোয়া আর আমার মা বাবার কদমে চুম্বন করার কারণে আল্লাহ আমার সম্মান বাড়িয়ে দিয়েছে। আজকে 1 দিন না 2 দিন না 10 দিন বাড়ির বাহিরে শুধু মাহফিলে মাহফিলে দৌড়াদৌড়ি করতেছি, বাড়িতেও যাই না ও সন্তানেরা। কারণ একটাই পাওয়ার, আমি আমার মায়ের পায়ে চুমা দিছি, আমি আমার বাবার পায়ে চুমা দিছি। যদি মা বাবার সাথে অন্যায় করে থাকো, জুদা করে দিয়ে থাকো, ওয়াদা করো এখান থেকে বাড়িতে যে মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। মা বাবার পায়ে ধরলে সন্তানের দাম কমে যায় না, মা বাবার পায়ে ধরলে ওই সন্তানের সম্মান আমার আল্লাহ বাড়াইয়া দেয়। এই শুকুলহাটের 5ম ইসলামী জলসা, এই জলসা তখন কবুল হবে যখন আগামীকালকে এলাকার মুরব্বীরা চা দোকানে বসে বসে বলবে শামীম রাজা কুমিল্লা থেকে এসে বলে গেছে, আর আমার ছেলে রাত্রবেলা বাড়িতে আমার পায়ে ধরে মাপ চাইছে। শামীম রাজা মাহফিলে এসে বলে গেছে, মা বোনের একজন আরেকজনকে বলবে আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে। অনেকে বলবে হুজুর আমি তো আমার মা বাবার সাথে কোনো অন্যায় করি নাই, আমিও কি মাপ চাইবো? হ্যাঁ, সন্তান মা বাবার পায়ে ধরলে সন্তানের দাম কমে না, সন্তানের দাম বেড়ে যায়, সন্তানের সম্মান বেড়ে যায়, সন্তানের ইজ্জত বেড়ে যায়। আপনারা মুহাব্বতের আওয়াজে বলেন ওই মা বাবার কদমে ধরে মাপ চাইলে আমার আল্লাহ খুশি না বেজার? কারে ডাকিব গো মা গো মা বলিয়া, মাঝে আমার শুয়ে আছে কবর দেশে যাইয়া, আমি আর কারে ডাকিব, আমি আর কারে ডাকিব মা গো মা বলিয়া, মাঝে আমার শুয়ে আছে কবর দেশে যাইয়া, আমি আর কারে ডাকিব। হায় রে হায়, বাবাই আমার ছিল বড় আদরের রতন, সময় থাকতে ওই বাবাকে করলাম না যতন। আজকে বুঝি সেই বাবা জান, আজকে বুঝি সেই বাবা জান নাই এ ধরার বুকে, আমি আরে কারে ডাকিব, আমি আর কারে ডাকিব মা গো মা বলিয়া, মাঝে আমার শুইয়া রইছে কবর দেশে যাইয়া, আমি আর কারে ডাকিব। 10 মাস 10 দিন গর্ভে ধরছেন সন্তানের লাগিয়া, না খাইয়া খাওয়াইলে দুনিয়ায় আসিয়া, তবু মায়ে জন্ম দিলেন, তবু মায়ে জন্ম দিলেন, কষ্ট মানলেন সন্তানের লাগিয়া, আমি আর কারে ডাকিব, আমি আর কারে ডাকিব মা গো মা বলিয়া, মাঝে আমার শুইয়া রইছে কবর দেশে যাইয়া, আমি আর কারে ডাকিব। যুবক রে ও মুরব্বী রে, অন্যায় করো আর না করো, ওই মা বাবার কদমে দূরে দূরে মাপ চাইবা। অনেকে চিন্তা করতেছে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যায় বাবার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো, আমার তো বাবা নাই, আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো? অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে গেলে মায়ের পায়ে ধরে মাপ চাইবো। হুজুর আমার তো মা নাই,
আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো? এই মা বাবার কথা শুই না জিজ্ঞাস করো পর্দার আড়ালে কত মা বোনেরা কাঁদতেছে। তোমার মা বাবা নিজে না খায়া খায়া তুমি সন্তানরে খাওয়াইছে, আজকে তোমার মা কবরে, আজকে তোমার বাবা কবরে। সন্তান তুমি লাখ লাখ টাকার মালিক, কিন্তু তোমার মা জননীর এক লোকমা ভাত খাওয়াইতে পারো না। সন্তান তুমি কত দামি দামি খাবার খাও, কিন্তু তুমি তোমার মার একটু দামি খাবার কিনা খাওয়াইতে পারো না। তোমার বাবা সিরা লুঙ্গি জুতার তলা ক্ষয় হয়ে গেছে, নতুন কোনো জুতা কিনা পড়ছে না। আজকে তোমার কাছে লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা, কিন্তু তুমি তোমার আব্বারে 500 টাকা দিয়া কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না। এ সন্তান, তোমার মা বাবা যদি বেঁচে থাকতো, তুমি তোমার মা বাবার জন্য কত টাকা ব্যয় করতা? মা বাবার জন্য কত টাকা তুমি ব্যয় করতা? মাসে যদি 1000 টাকা করে ব্যয় করতা, মা বাবার পেছনে 12 মাসে 12,000 টাকা চইলা যাইতো। 12,000 চাইলাম না, এই মাহফিলের মধ্যে, এই মসজিদের উন্নতি কল্পে একটা মা হারা সন্তান হাতরা বাড়ায়া বলবা, হুজুর আমার মা দুনিয়াতে নাই। একটা বাবা হারা সন্তান হাতরা বাড়ায়া বলবা, হুজুর আমার বাবা দুনিয়াতে নাই। একটা মা বাপ দুইজন নাই, কবরে শুয়া রইছে। ওই মা বাপ হারা এতিম সন্তান হাতরা বাড়ায়া বলবা, হুজুর আমার মাও নাই বাবাও নাই, আমার মা বাবা আমাকে অনেক সম্পদ দিয়া গেছে। কিছুক্ষণ পরে মুনাজাত হইয়া যাবে, আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করব। একজন শুধু এই শুকুলহাট নতুন মসজিদের জন্য 5,000 টাকা দান করবেন, শুধু হাতটা বাড়াইয়া বলবেন এখন দেন, আর নচে 2 মাস পরে দেন। 2 মাস পরে না পারেন 5 মাস পরে দিবেন, 5 মাস পরে না পারেন 1 বছর পরে দিবেন। আমার 1 নাম্বার ভাইজানের নাম কি? একটু নাম কি? খোকন আলিবের বাড়ি কই? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। খোকন আলিবের মা বাবা আছে নাকি? মা বাবা দুইজনই কবরে। আম্মাই আব্বা চইলা গেছে, আল্লাহ যারা রে ফালাইয়া তারারে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া। আল্লাহ আমার খোকন আলী ভাই আম্মাও নাই আব্বাও নাই, আম্মা আব্বার মোহাব্বতে 5,000 টাকা এই শুকুলহাট নতুন জামে মসজিদের জন্য দান করে দিছে। আল্লাহ আমার খোকন আলী ভাইয়ের আম্মা আব্বার কবরটারে নাজাতের ফয়সালা করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজির মধ্যে বরকত দান করো, ব্যবসা বাণিজ্য কাজে কর্মের মধ্যে বরকত দান করো। ও দয়াল রব্বুল আলামিন আমার খোকন আলী ভাইয়ের কামাই রুজিতে বরকত দাও, আল্লাহ যেন কবুল করে, আল্লাহুম্মা আমিন। 2 নাম্বার কে যেন বলছে? সাইফুল ভাই, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব মোহাম্মদ সাইফুল ভাই উনি দান করে দিলেন 5,000 টাকা, আল্লাহ আমার সাইফুল ভাইকে কবুল মঞ্জুর করো, কামাই রুজির মধ্যে বরকত দান করো, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো, বংশের কবর আযাব মাফ করো, আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। 3 নাম্বার কে দান করে দিবে 5,000 টাকা? বলে হুজুর আমার মা নাই, আমার মা বাবার জন্য দোয়া চাই। বাবা নাই, বাবার জন্য দোয়া চাই। বাবা জানেন না? আপনারা গত বছর 10,000 দিয়েছিলেন, এবার প্রথম। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আলহাজ নূর ইসলাম সাহেব উনি দান করে দিলেন 5,000 টাকা, আল্লাহ কবুল মঞ্জুর করো। দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছাও রব্বুল আলামিন। আল্লাহ আলহাজ নূর ইসলাম সাহেব যে আশা করে দান করেছে, মা বাবা মারা গেছে, মা বাবার জন্য দোয়া চাইয়া নূর ইসলাম সাহেব দান করে দিলেন 5,000 টাকা, আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। ওরে দরজাটা খুলতে কে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভিতরটা নড়ে চড়ে উঠে, সবাই আছে শুধু মানে শুধু বাবা নে। আল্লাহ নূর ইসলাম সাহেবের মা বাবা দুইজনের কবর নাজাতের ফয়সালা করো, জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন। 4 নাম্বার বলে হুজুর আমার মা বাবার জন্য দোয়া চাই। যাদের মা বাবা এই সম্পদ দিয়া গেছে, আপনার মা বাবা আপনাকে লাখ লাখ টাকা জায়গা জমি দিয়া গেছে, আপনি যদি মাসে মাসে 5,000 টাকা করে ভাড়া দিতেন, 1 বছরে 60,000 টাকা ভাড়া আসতো। ভাড়া না, শুধু মা বাবার কবরে নাজাত পাওয়ার জন্য। একজন বলে হুজুর আমি 4 নাম্বার 5,000 টাকা দিব। কারণ আমার পূর্বের যিনি দ্বিতীয় বক্তা হযরত মাওলানা আবু ইউসুফ আলী মোল্লা সাহেব, মোল্লা বংশের অধিকারী, উনি খুব সুন্দরভাবে আপনাদের থেকে কালেকশন করে গেছেন। মোটামুটি নিচে যে কালেকশনের নমুনা দেখলে বোঝা যায় কম টাকা ওঠে নাই নাকি?
উঠতেছে উঠেছে, আল্লাহ যেন কবুল করে। 4 নাম্বার 5,000 টাকা দেওয়ার মতো, হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, খাস করে তার জন্য দোয়া করা হবে, কে দিবেন? 4 নাম্বার 5,000 টাকা। এখন না পারেন 1 মাস পরে, 1 মাস পরে না পারেন 5 মাস পরে, 5 মাস পরে না পারেন 1 বছর পরে দিয়েন 5,000 টাকা। 4 নাম্বার। আছেন নাকি কোনো ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান 5,000 টাকা দেওয়ার মতো? 4 নাম্বার। আমি জানি আছে, মা বাবাকে ভালোবাসে, হয়তো একটু হাত তুলতে দেরি করতেছে। আমি বললাম না, সাখী ও হাবিবুল্লাহ, দানকারী আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু হওয়ার জন্য 5,000 টাকা দিবেন। আপনি দিবেন। নারে তাকবীর। সভাপতির জন্য বুঝি এত আস্তে তাকবীর? নারে তাকবীর, নারে রিসালাত। আরো বেশি হবে। ঘুমাইতে যাওয়ার পূর্বে 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পরে ঘুমায়, 19টা রহমতের ফেরেশতা তাকে পাহারা দেয়। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। এখানে 19 জন মানুষ আছেন, 100 টাকা করে নগদ দিবেন, 100 করে নগদ, 100 করে। আসো, যে দিবে না, ঢুকা লাগবে না, ঢুকা লাগবে না, আসেন। আচ্ছা, 19 জনের 100 করে নিয়ে আসেন, যারটা সে নিয়ে আসবেন ইনশাল্লাহ। এখন দোয়া হবে, এখন দোয়া হবে। একজন পাইলাম। আচ্ছা, আপনারা একটু কষ্ট করে বসেন, যে 19 জন 100 টাকা করে দিবেন, বসেন। দাও দাও দাও, 19 জন থেকে নিব, 19 জন দাও, মাশাআল্লাহ। বসেন ওইখানে। আপনারা বলেন, আমরা সবাই কার বান্দা? বলেন বলেন, কার বান্দা? আল্লাহ কয়জন? হাত তোলেন, হাত তোলেন সবাই। এ 5 আঙ্গুল না, 1 আঙ্গুল। আল্লাহ কয়জন? কালিমাত তৈয়বা আল্লাহর নামের সাথে নবীজির নাম আছে না নাই? আল্লাহ এবং নবী কয়টা নাম হইছে? বলেন না, কয়টা নাম? এ 2টা আঙ্গুল বিসমিল্লাহ করে পকেটে ঢুকান। যে যা পারেন, 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 100 টাকা, 50 টাকা, সবাই কিছু কিছু করে দেন। নামো, রুমাল নিয়ে নামো। এই রুমাল লাগবে না, এই রুমাল লাগবে না, হাতে হাতে লো, হাতে হাতে, হাতে। 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকা, যে যা পারেন কিছু কিছু করে দেন, কিছু কিছু করে দেন। এখন দোয়া হবে। আরে যান না, ডাকাডাকি না করে নিজে যান, যাও না বাবা। কি আলী? কারশেদ আলী ভাই 1000 টাকা নগদ, 4000 টাকা বাকি। আল্লাহ আমার কারশেদ আলী ভাই দান করেছে, আমার কারশেদ আলী ভাইকে কবুল মঞ্জুর করো, আল্লাহুম্মা আমিন। নাম কি? জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব, উনি দান করে দিলেন 5000 টাকা। আল্লাহ কবুল মঞ্জুর করো। সিরাজুল ইসলাম সাহেবের মনে আশা পূরণ করো, বংশের কবরদার মাফ করো। সিরাজুল ইসলাম সাহেব যে আশা করে দান করেছে, আশা পূরণ করো, আমিন। আতিক হাসান বাবুনি দহা, উনি দান করে দিলেন 500 টাকা। আল্লাহ আমার আতিক হাসান ভাইকে কবুল করো। বাবাজির নাম কি? আব্দুল কুদ্দুস সাহেব নগদ দান করে দিলেন 500 টাকা। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। দানের হাদিয়া সোনার মক্কা মদিনা পৌঁছাও। ওই বেটা মুনাজাত বাইরালো, মুনাজাত বুঝছ না, ছিল না কিতা বাইরালো। ও মেমোরি থাকে না, কপাল পোড়া। তাড়াতাড়ি তাড়াতাড়ি। মা বোন আপনারা বেশি বেশি করে দিবেন, আপনাদের টাকার বস্তাটা দেখাবো ইনশাল্লাহ। দেখি কার কার পুরুষদের বেশি আসে না মহিলাদের বেশি আসে। মুনাজাতের আগে কি একটা জিকির হবে নাকি? হ্যাঁ, আমি আর বাড়ি যেতাম না। ওই যে এবার ডিমও দিয়ে গেছে, কিন্তু ডিমও আছে। এগুলো তো হুজুর তুলছিল না। না না, আমার দিয়ে এগুলা প্রায় এগুলা মিডিয়া আছে তো সমস্যা। আমি তো কালেকশনও করি না, তবে আপনাদের এটা মসজিদ দেখে নতুন মসজিদের কাজ হবে, বিদে কালেকশন করে দিই। আমি টানা 1.5 ঘন্টা ওয়াজ করে চলে যাই, বুঝছেনি বড় ভাই? এই লিখক, আমি কিন্তু কালেকশনও করি না, আমি শুধু মসজিদ নতুন দেখে আমি কষ্ট করে করে দিচ্ছি, এজন্যই করে দিচ্ছি। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। হ্যালো, কথা বলেন না? না দিবে, একটু দেন দেন, যে যা পারেন কিছু কিছু করে, একটু তাড়াতাড়ি নিয়ে আসো। জিকির দিব, তাহলে আমরা একটু আল্লাহর জিকির করি, আপনারা যে যা পারেন কিছু দেন। বাবা তকির কোথায়? বাবা বাবাজি আপনার নাম কি? আব্দুল করিম সাহেব, উনি দিয়েছেন 500 টাকা। আল্লাহ যেন আব্দুল করিম সাহেবকে কবুল করে। একটু আশকের সাথে মহাব্বতের জিকির হবে। বাবা তকির কোথায়? বাবা আসো 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 আসো, একটু জিকির হবে কার? বলেন জিকির হবে কার? বলেন না কার?
সবাই একটু মুহাব্বতের সাথে আল্লাহর ইসমে জাতের জিকির করবেন। মুহাব্বতের আওয়াজে আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি হবে। একটু মুহাব্বতে জিকির করেন আল্লাহ 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 পাগল মন একবার আর বাবুলি না যাই তোর হইব রে মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 পাগল মন একবার আর বাবুলি না যাই তোর হইব রে মরণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুই মারিল সঙ্গম সাথী পাইবি নাই একজন পাগল মন একবার আর বাবলি না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মনরে বন্ধু বান্ধব বাসে যত জানা যাই যাবে শত শত আধার ঘরে কেউ তো যাবে না মাশাআল্লাহ ওই তো মানে সঙ্গের সাথী নবী নরে পাগল মন একবার আর বাবলি না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুমাসে না নয়নে মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুমাসে না নয়নে আমার রাইব লইবা মুর্শিদ কাম মাশাআল্লাহ আল্লাহ 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 তোমায় আমি ভালোবাসি পাগলের মতো মনে চাইলে এই পাগল মন ছুটে তো খবর মাশাআল্লাহ আল্লাহ 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 কারণ যেই জানবন বলবো না দইয়া তোমারে আমার বলে বাবু মুর্শিদ কেমন মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন নবী মা আমিনার ঘরে সারা জগৎ আলো করে ওয়ারাফানা লাকা যিকরা ওই নবীর শান আল্লাহ বলেন কোরআনে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল পরে 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 বাস করেন তুলে রাখেন এখন মাউত মিস হচ্ছে মাউত মিস ইয়া হাবিব এটা মাউত কিছু দিবেন বুঝি না মাউত কিছু দিবেন কি কিয়াম করবেন কিয়াম সদনায় যেতে মদিনা দিন রাত এহি পাবনা দেখা যায় নবী সপরে আপনার চরণে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব সালাম رسول الله ويا حبيب الله
দেখা আপনার নাম আজানে শুনি আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী আতার সুজা করে দাঁড়ান ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ নবী মোরা তো পাপী সকলে মিলিত মিলাদ মাহফিলে এ আশা পাবো আপনায় মরণে দেখা দেন নবীজি স্বপনে ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আমার গুলো নিয়ে আসেন না শেষ তো নবী উম্মতদের পাগল বানাইয়া আছেন গো মদিনায় ঘুমাইয়া ভাসাইয়া ইসলামের তরি সেই তরি নিবেন পার করিয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বালাগাল উলা বিকামালিহি أشفت تجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه সবাই মোহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ নাজমুল হক সাহেব মাজেদ হাজী পিতার নাম উনি কত এটা কার্পেট দান করেছেন 5টা আল্লাহ যেন আমার নাজমুল হক ভাইকে কবুল করে আপনারা যারা কাতারবদ্ধ হয়েছেন কাতার সোজা আছে কিনা দেখেন পেছনে যারা দাঁড়িয়ে আছেন আপনারা কাতার করে দাঁড়াতে হবে যারা কাতার করবেন না ওনাদের হাতে তাবারুক যাবেন হ্যাঁ তাবারুক নিয়ে আসছে অলরেডি ওই যে মাথাত করে নিয়ে আসছে সবাই সবার জন্য দোয়া করবেন আসলে কালেকশন করার সময় বিভিন্ন রকমের কথা বলছি কোথায় এটা হ্যাঁ আমার ভাইয়ের ছেলে আব্দুল্লাহ হাফিজি মাদ্রাসায় পড়ায় লাহিরি মোহনপুর আল্লাহ যেন আমার ভাইয়ের সন্তানকে হাফেজে কোরআন হিসেবে কবুল করে পড়ে না আমি শোনেন কালেকশন করার সময় ওয়াজ ব্যতীত কালেকশন করার সময় বিভিন্ন রকমের কথা বলছি যদি আমার অঙ্গ ভঙ্গি কথার দ্বারা কারোর মনে কষ্ট যায় আল্লাহর রাস্তায় সন্তানের মতো মনে করে মাফ করে দিবেন কারণ কালেকশনের সময় বিভিন্ন কথা বলা লাগে গতকালকে এক জায়গায় একভাবে কথা বলছি এক মহিলা আমার মাদ্রাসার জন্য নাকের ফুল খুলে ফাটাই দিছে হুজুর এটা আপনার মাদ্রাসার জন্য তো এখানে তো আপনারা মহব্বত কিন্তু আমি আমার মা বোনের কাছ থেকে একটা বড় অঙ্কের টাকা পাইলাম না দিছে একটা মাশাআল্লাহ এখানেও নাকি দিছে আমার মা বোনের কাছ থেকে আরো কিছু পাওয়ার আশা ছিল কিন্তু মা বোনের খবর পাইলাম না তবে টাকা যেগুলো দিছে এগুলা হাতে নেওয়া যাবে না মোটামুটি 1 বস্তা হবে সব মিলে যা দিছে আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ সবাই একবার আউযুবিল্লাহ একবার বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা একবার সূরা ইখলাস 3 বার কয়েকবার দুরূদ শরীফ পড়েন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم بسم الله قل هو الله أحد الله الصمد قل هو الله أحد الله الصمد قل هو الله أحد الله الصمد
বলবো না শাহাদত ভাই শাহাদত ভাই ওই শাহাদত ভাই দাহে এই তবরুক নিয়ে আসছে আমি কিন্তু নামার পর দেরি করে আমাকে আমি না না দেরি করব না আগে দিয়ে একটু তাড়াতাড়ি অনেক দূর না আমি এখান থেকে আমি বলি এখান থেকে আমাকে সিলেট যেতে হবে কালকে সিলেট মাফি আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন রাস্তায় রাস্তায় থাকি তো গাড়িতে চলাফেরা শুধু দোয়া করবেন আল্লাহ যেন সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করে সভাপতি সাহেব কিছু বলবেন না কোনো কথা নাই ডাইরেক্ট দোয়া সবাই সবার জন্য দোয়া করবেন দোয়ার ফাঁকে তাবারুক দিয়ে দিবেন হ্যাঁ দোয়ার ফাঁকে আপনারা তাবারুক একটু কষ্ট করে দিয়ে দিয়েন আল্লাহ যেন সবার দোয়া কবুল করে আর কোনো কথা আছে এই লেখক ভাই কথা সাদত ভাই কোনো কথা আছে আর কোনো কথা নেই সব পানি খাওয়ানো লাগবে না বাদ সবাই সবার জন্য দোয়া আল্লাহ اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الصخرة الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفصرات وقنا عذاب يوم القيامة মাবুদ ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন আল্লাহ এই সিরাজগঞ্জ জেলার অন্তর্গত উল্লাপাড়া শুকুরহাট নতুন জামে মসজিদ সংলগ্ন উন্নতি গল্পে পঞ্চম বার্ষিক বিরাট ইসলামী জলসার ইন্তেজাম করে এই শুকুরহাট ফুটবল খেলার মাঠ প্রাঙ্গণে তাকে দেখেন আল্লাহ আমার কতগুলা আদরের আলেম সমাজদারি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশের অনেক ভাই বাবারা প্রবাসী ভাই বাবারা মা বোনেরা হাত বাড়াইছে গো আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে ওসিলায় আমরা সবার জীবনের গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও তুমি যদি মাফ না করো বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে রহিম রহমান নামটি আল্লাহ আছে আমরার জানা সে নামে রুসিলায় গো গুনাহ করে দাও না ক্ষমা আল্লাহ আপনার আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বড় গুনাহগার আমি সবচাইতে বদকার আমি আমার সঙ্গে আলেমেরা মুরব্বীরা হাজী সাহেবরা যুবকেরা মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে গো ওই হাতের উসিলায় আমরা সবার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ দয়াল রে আজকের মুনাজাতে অনেকে হাত বাড়াইছে ব্যবসা করে বরকত দান করো আল্লাহ অনেকে হাত বাড়াইছে চাকরি করে চাকরিতে বরকত দান করো অনেকে আছে পড়ালেখা করে বরকত দান করো অনেকে কৃষি কাজ করে বরকত দান করো আল্লাহ প্রত্যেকের কামাই রুজিতে বরকত দান করো অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ প্রত্যেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধা যারা প্রবাসের বাড়িতে কষ্ট করে আল্লাহ প্রবাসীদের কামাই রুজিতে বরকত দান করো প্রবাসীদের দেশের মায়া ত্যাগ করে বিদেশের বাড়িতে রেমিটেন্স খাতে নাম লেখানোর জন্য অনেক কষ্ট করতেছে আল্লাহ আমার প্রত্যেক প্রবাসীদের মনের আশা তুমি পূরণ করো রব্বুল আলামিন ও দয়াল আল্লাহ আজকের মাহফিলে অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ করে সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা জান এত কষ্ট করছে আল্লাহ যাদের এমন বাবা কবরে আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ এমন সন্তানেরা হাত বাড়াইছে গো
যে সন্তানদের জগতের মধ্যে মা নাই, যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়। আল্লাহ এখন চোখের পানি আসতেও পারে, নাও আসতে পারে। আল্লাহ যারা মা হারাইতি, আল্লাহ তারা তো তাদের মারে ভালোবাসে, তারা মার জন্য কান্দে। বাড়িতে গেলে মায়ের পুরান কাপড়টার দিকে চাইলে চোখের পানি ভায়া ভায়া পড়ে। ও দয়াল, আল্লাহ যাদের মা নাই, যাদের বাবা নাই, আম্মা আব্বা দুইজনের কবরটারে নাজাতের ফয়সালা করো। যাদের মা বাবা বেঁচে আছে, আম্মা আব্বার হায়াতের মধ্যে বরকত দান করো দয়াল রে। ও দয়াল, যাদের মা বাবা বেঁচে আছে খেদমত করার তৌফিক দান করো। আম্মা আব্বার চরণ তলে সন্তানকে থাকার তৌফিক দান করো। আল্লাহ মায়ের বংশ, বাবার বংশ, দাদার বংশ, দাদির বংশ, আহলে আওলাদ যারা কবরে, আল্লাহ প্রত্যেকের কবরটারে তুমি নাজাতের ফয়সালা করো। আল্লাহ আজকের এই শুকুলহাট নতুন জামে মসজিদের উন্নতি কল্পে পঞ্চম বাৎসরিক ইসলামী জলসা, এই মসজিদ কমিটি, মাহফিল কমিটি, মসজিদ উন্নয়ন কমিটি, আল্লাহ বিশেষ করে যারা যারা এই মাহফিলের জন্য টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী সহ যারা যারা দোয়া চাই প্রত্যেকের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ বিশেষ করে আজকে ৫তম মাহফিল, কিয়ামত পর্যন্ত মাহফিল কবুল মঞ্জুর করো। পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা দোয়া চাই, আল্লাহ আমার মা বোনদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও। মা বোনদের মনের আশা পূরণ করো, আমার মা বোনদের প্রত্যেকের তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ বিশেষ করে আমার কলিজার টুকরা যে প্রতিষ্ঠান আল হোসাইনি ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা, বিশেষ করে তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মহিলা হিফজ মাদ্রাসা, তাহফিজ কোরআন ইন্টারন্যাশনাল পুরুষ হিফজ মাদ্রাসা, আমার জামিয়া নূরে মদিনা মাদ্রাসা সহ আল্লাহ যতগুলা মাদ্রাসা আছে, আল্লাহ প্রত্যেকটা মাদ্রাসার সন্তানদেরকে তালেবুল ইলম হিসেবে কবুল মঞ্জুর করে নাও। বিশেষ করে এই উল্লাপাড়া থানার সম্মানিত এসআই আমার আব্দুল সালাম ভাইয়ের আব্বা নাই, উনি দোয়া চাইছেন, আল্লাহ আমার ভাইজানের আব্বার কবরটাকে নাজাতের ফয়সালা করো। আম্মা বেঁচে আছে, হায়াতে তৈয়বা নসিব করো। আব্দুল সালাম ভাইয়ের সন্তান পরীক্ষা দিবে, এসএসসি পরীক্ষা, তাকে কামিয়াব নসিব করো। উনি অসুস্থ মানুষ, শেফায়ে আজেলা কামেলা নসিব করো। আল্লাহ আমার একজন ভাই দোয়া চাইছে, ওনার সন্তান হেফজখানায় পড়ে, আল্লাহ আমার ভাইয়ের সন্তানটাকে হুফাজে কোরআন হিসেবে কবুল মঞ্জুর করো। আল্লাহ আমাদের সবার মনের নেক নেক আশাগুলা পূরণ করো। আমি ছোট মানুষ, আল্লাহ বেলেম মানুষ, আমার মুখ দিয়া যতগুলা কথা বের হয়েছে, আল্লাহ যেগুলা শুনলে আমল করা যায়, আল্লাহ শ্রোতা মণ্ডলী যেন আমল করতে পারে, আর ফায়সা কথাগুলা বর্জন করে আল্লাহ সুন্দরভাবে চলাফেরা করার তৌফিক দান করো। এ মসজিদ কমিটি